হাসপাতালে দেখা হয় কোন প্রকল্পের সুবিধা মিলবে, আয়ুষ্মান ভারত নাকি স্বাস্থ্য সাথী? আয়ুষ্মান ভারত নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর একটা এসওপি জারি করেছে। সেই এসওপি কিভাবে কাজ করছে, মানুষের ভেতরে কোনো আতঙ্ক ভয় যাতে না বাঁধে তার জন্য আয়ুষ্মান ভারতে যিনি যোগ্য তা তিনি আয়ুষ্মান ভারতেই চিকিৎসা পাবেন। অন্যদিকে আয়ুষ্মানের যদি তার চিকিৎসা না হয়, আয়ুষ্মানের যদি যোগ্য না হয়, তবে তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে আপাতত স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা চলবে। আর না নতুবা আয়ুষ্মান স্বাস্থ্যসাথী কোনোটারই যদি যোগ্য না হন তবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় তাকে ফর্ম ফিল আপ করিয়ে চিকিৎসা করাতে হবে। আপনার বাড়ি আদি বাড়ি ত্রিপুরা আগরতলায়, আগে তো এই সুবিধা পেতেন না? না, আগে তো সেই সুবিধা পাওয়া যেত না। এখন আমি 4-5 দিন ধরে খুব পেটে ব্যথা ছিল, তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পর জরুরি বিভাগে যখন আসলাম তখন বললো যে গোলব্লাডারে স্টোন আছে। তখন আমি তৎক্ষণাৎ আয়ুষ্মান কার্ডের কথা বলি এবং ওনারা ভর্তি করে নেন। পরিবারের লোকজন প্রথমেই স্বাস্থ্যসাথী যে এবং আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কাউন্টার, সেই কাউন্টারে আসেন এবং কাউন্টারে আসার পর তারা সেখানে কিভাবে এই গোটা বিষয়টা চলছে, কাজ হচ্ছে। প্রথমেই এখানে আধার কার্ড দিতে হচ্ছে। আধার কার্ডের নাম্বার দেখে যে টিএমএস পোর্টাল, সেই টিএমএস পোর্টাল অর্থাৎ ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল, সেখানে আধার নাম্বার পুট করা হচ্ছে এবং আধার নাম্বার যেই সাবমিট করা হচ্ছে দেখা যাচ্ছে দ্য বেনিফিশিয়ারি মে বি এলিজিবল ফর দ্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সাবজেক্ট টু আউটকাম দ্য ভেরিফিকেশন প্রসেস। যে কোনো পেশেন্ট যখন ফার্স্ট ভর্তি হতে আসেন তখন গভর্নমেন্টের যে টিএমএস পোর্টাল আছে সেই পোর্টালে ফার্স্ট আধার কার্ড দিয়ে চেক করা হয় যে উনি আয়ুষ্মান ভারতের এলিজিবল কিনা। যদি এলিজিবল হন তাহলে উনি আয়ুষ্মান ভারতের থ্রু দিয়ে ভর্তি হচ্ছেন। এবার যদি উনি এলিজিবল না হন তখন উনাকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে ফর্ম ফিল আপ করা হয় এবং উনি স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে ভর্তি হন। কোনো কারণে টিএমএস পোর্টালে প্রবলেম হচ্ছে তখন যেটা করতে হয় যে একটা ফেসিং ইস্যুতে ক্লিক করে উনাকে উনার যে সমস্ত আধার কার্ড আর ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করা হয় এবং উনাকে প্রসিড টু স্বাস্থ্যসাথী দিয়ে স্বাস্থ্যসাথী থ্রু দিয়ে ভর্তি করা হয়। দেখা গেছে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি হলো কিসের জন্য, যে কোনো অপারেশনের জন্য, 5 মিনিটের মধ্যে সে বললো আমি স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। কেন না, ওই ডাক্তারবাবু বলে দিচ্ছে নিয়ম তৈরি হবে যে হাসপাতালে ভর্তি হলে আগামী 72 ঘন্টা সরকারি ডাক্তারবাবু বাইরে গিয়ে অপারেশন করবেন না, স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডের এগেন্সটে। আপনি হাসপাতালে পুরো ইনভেস্টিগেশন এসিডি স্ক্যান করালেন, বিনা পয়সায় রক্ত পরীক্ষা করালেন, হাসপাতাল সার্ভিসটা দেবো না কেন? আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী এইসব স্কিমের অন্তর্ভুক্ত থেকে প্রাইভেটে 72 ঘন্টার অ্যাডমিশনের মধ্যে করতে পারবে না। আর এবার নজর রাখতেই হচ্ছে দীনদয়াল প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ার প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী 2 দিন ধরে চলবে বিজেপির কর্মসূচি। সকাল থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি আর সেখানেই প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী। সরাসরি যাব, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো প্রিয়াঙ্কা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি তার দলের যে কর্মসূচি সেই কর্মসূচিতে প্রবেশ করেছেন এবং গিয়েই তিনি বক্তব্য দিচ্ছেন। এখন বক্তব্য মানে কিছু নিয়ম আছে যে বিষয় নিয়ে, যে প্রশিক্ষণ, তা নিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি, যেখানে পূর্ব মেদিনীপুরকে 2টি ভাগে ভাগ করা আছে বিজেপির। সেখানে কাঁথি একটি সাংগঠনিক জেলা, তমলুক একটি সাংগঠনিক জেলা। তমলুক সাংগঠনিক জেলার প্রায় 5 শতাধিক যে নেতা কর্মী বা যারা দায়িত্বে আছেন, সেই মণ্ডল সভাপতি থেকে সংগঠনের বিভিন্ন পদে থাকা সেই বলা যায় নেতাদেরকে নিয়েই কিন্তু এই সকাল থেকে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। দুপুরের পরে দিলীপ ঘোষ এসেছিলেন, তিনি বক্তব্য রেখে চলে যান। এখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তার দলের কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, ইনডোর কর্মসূচি, অর্থাৎ ক্লোজ ডোর যে মিটিং, যেখানে মিডিয়ার প্রবেশ নেই, সেখানেই কিন্তু তিনি এখন কর্মীদের সামনে, নেতাদের সামনে বক্তব্য রাখছেন। মূলত দলের যে নীতি নির্ধারণ, সেই নীতি বা বিষয়টি নিয়েই কিন্তু তুলে ধরছেন। আসলে বর্তমান সময়ে নানা বিষয় নিয়ে যখন প্রশ্নের মুখে বা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বিজেপি নেতা কর্মীদের,
জনপ্রতিনিধিদের, তাদের নিয়েই কিন্তু আজকের এই বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই তিনি- প্রশিক্ষণ শিবিরে এসেছেন। একে কেন্দ্র করে হলদিয়া যুব আবাসে দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা উচ্ছ্বাস কতটা? দেখো, যথেষ্টই উচ্ছ্বাস রয়েছে, কারণ সকাল থেকে যে বৈঠক চলছে অপেক্ষা কিন্তু সন্ধ্যের জন্য ছিল, এবং এই যে 7:30টার সময় তিনি এলেন, তার আশার দিকেই কিন্তু তাকিয়েছিলেন তার দলের যুবরা কিংবা বলা যায় সিনিয়র লিডাররাও। কারণ মুখ্যমন্ত্রী এই জেলার ভূমিপুত্র, তিনি হলদিয়া কিংবা এই জেলাকে হাতের তালুর মতো জানেন, এবং তার যে বিজেপিতে তার নেতৃত্ব দান, সেটা কিন্তু এখানকার নেতা কর্মীদের কাছে একটা বাড়তি পাওনা। সেখানেই তিনি আজকের এই কর্মসূচিতে এসেছেন, এবং তিনি বলছেন, যেটা সূত্রের মারফত তিনি কিন্তু কিছু কথা এমন বলছেন যে ফেস করতে হবে মানুষের কাছে। কারণ গুজব রটনা হচ্ছে, রটিয়ে ফায়দা নিতে চাইছে একটা শ্রেণী। তার যে কি করে বলা যায় যে তাকে মোকাবিলা করতে হবে বা কি বলতে হবে মানুষকে, সে অন্নপূর্ণা হোক কিংবা সাংগঠনিক বিষয়, কোনো বিষয়টিকে যেন এড়িয়ে না যান দলীয় কর্মীরা, এবং সবটাই কিন্তু দলের মধ্যে যে কথা, যা বিষয়, সবটা তুলে ধরার বিষয়, সবটাই কিন্তু ইনডোর, অর্থাৎ ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেইগুলোই তিনি কিন্তু বলছেন। প্রায় মিনিট 10 তিনি এখনো পর্যন্ত বলছেন, আরও কিছুক্ষণ বলবেন। বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেন, সেদিকেই লক্ষ্য রাখা হচ্ছে। আর উৎসাহ যথেষ্টই রয়েছে কর্মীদের, তারা তাকিয়েই শুধু ছিলেন। জানতে চাইবো, দুদিনের এই শিবির আগামীকাল অর্থাৎ কর্মসূচির দ্বিতীয় তথা শেষ দিনে কি কি কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, একই রকম ভাবে যেটা বুথ স্তরে হয়েছে, বলা যায় মন্ডল স্তরে, সেই যে একেবারে বুথ স্তর থেকে হয়ে আসছে, আজকে এটা কিন্তু জেলা স্তরে হচ্ছে। কি হচ্ছে না, কিছু নিয়ম নীতি রয়েছে, সেটা দলের হতে পারে, এবং সেখানেই সেই প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিন বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিসিপ্লিন রাখতে হবে, ডিসিপ্লিন মেনে চলতে হবে, এবং যা বলা আছে যে পার্টির নীতিতে সেইভাবে চলতে হবে। এবং যেটা তোমাকে বললামও প্রিয়াঙ্কা, যে এখন যে কোনো প্রশ্নে বিরোধীরা, এখন রাজ্যে কেন্দ্রে ক্ষমতা আছে বিজেপি, সেখানে বিরোধীরা একেবারে যে কোনো ইস্যুতে যখন সোশ্যাল মিডিয়ায় যা কিছু বিষয় তুলে ধরছে, তার যে পাল্টা বা তার যে উত্তর দেওয়া, ফেস করা, সেটা কিন্তু কর্মীদের করতে হবে। এবং কিভাবে করতে হবে সেটাই কিন্তু সেই নিয়ম মেনে, দলীয় যে নিয়ম আছে সেসব কিন্তু তিনি বাতলে দিচ্ছেন। এখন দেখার তার এই যে প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখা কতটা উদ্দীপ্ত হতে পারেন, কতটা জানতে পারেন, সেটা এই বৈঠক শেষে জানা যাবে। আগামীকালও একই রকম সকাল থেকে এই বৈঠক চলবে, সেখানে দলের নেতারা, রাজ্য স্তরে জেলা স্তরের নেতারা তারা বলবেন, এবং একই সঙ্গে কিন্তু যারা প্রশিক্ষিত হচ্ছেন তাদের কিন্তু নানা প্রশ্ন থাকতে পারে, তারা প্রশ্ন তুললে তার উত্তরও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বিজেপি তার সাংগঠনিকভাবে রাজ্যে ভালো ফলাফলের পরে যে হাত গুটিয়ে কর্মীরা বসে থাকলে চলবে না, সেই বার্তা দিতেই আজকে কিন্তু এই বেশ, প্রশিক্ষণ শিবির। নজর থাকুক সুজি।